মুসলমানকে সম্মান করবেন, মহব্বত করবেন, সকল মুসলমানের ব্যাপারে ভালো ধারণা, সকল মুসলমানের ব্যাপারে সমবেদনা, কোনো মুসলমানের ব্যাপারে কুধারণা, কোনো মুসলমানকে হেয় করা, কষ্ট দেয়া, এসব থেকে বিরত থাকা জরুরি। যতক্ষণ আমার অন্তর পরিষ্কার হবে না ততক্ষণ আমি আমার ঈমানের প্রমাণ দিতে পারবো না। আজ ঈমানদার মুসলমানদের সবচেয়ে বড় দুর্বলতা হলো অনৈক্য, একে অপরের সাথে শত্রুতামি, হিংসা বিদ্বেষ, দলাদলি। অথচ একজন সাহাবী যিনি 30 বছর বয়সে ইসলাম কবুল করেন, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা 36 বছর বয়সে ইন্তেকাল করেন, মাত্র 6 বছর জীবিত ছিলেন। এই 6 বছরের ইসলামী জিন্দেগিতে এত সুন্দরভাবে কাটিয়েছেন। যখন তিনি ইন্তেকাল করেন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাদ এর রূহ কবজ করা হয়েছে, কিন্তু তার রূহ এতই সম্মানিত, যখন তার রূহকে আসমানের দিকে ফেরেশতারা নিয়ে গেল, ইহতাজ্জা আরশুর রহমান লিমাউতি সাআদ ইবনু মুআজ, আল্লাহর আরশ খুশিতে সাআদ বিন মুআজের রূহ দেখে আল্লাহর আরশ খুশিতে নেচে উঠল। কি ছিল এই সাহাবীর আমল! মাত্র 6 বছরে কিভাবে তিনি এত বড় মর্যাদা পেলেন, যার জানাজায় হযরত জিবরাইল আমিন সহ 70,000 ফেরেশতা জমিনে নেমে এসেছেন। তিনি এমন সাহাবী যিনি এখনো কবরে যান নাই, এখনো হিসাব কিতাব হয় নাই। আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন সাআদ বিন মুআজ জান্নাতি। সুবহানাল্লাহ! কি কারণ ছিল, কি আমল ছিল তার, যে আমলের বদৌলতে কবরে যাওয়ার আগে জান্নাতের সার্টিফিকেট মিলে গেল। হ্যাঁ বন্ধুরা, এই সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অসাধারণ আমল ছিল। তিনি বলতেন, আমি কোনো মুসলমানের ব্যাপারে অন্তরে হিংসা রাখি না, বিদ্বেষ রাখি না, শত্রুতামি রাখি না। আমার অন্তরে কারো ব্যাপারে কোনো খটকা নাই, আজ পর্যন্ত কারো ব্যাপারে হিংসা করিনি, তাই তার জন্য এত বড় পুরস্কার। পক্ষান্তরে যারা হিংসুক, তাদের কি অবস্থা জানেন? হিংসুক ব্যক্তি অন্যকে ক্ষতি করার আগে সে নিজেকে ক্ষতিগ্রস্ত করে, কেননা শুরুতেই সে হিংসার আগুনে জ্বলতে থাকে। হিংসা দূর না হওয়া পর্যন্ত এটাই তার জন্য স্থায়ী দুনিয়াবী শাস্তি। তার চেহারা সর্বদা মলিন থাকে, তার সাথে তার পরিবারের হাসি ও আনন্দ থাকে না। অন্যের ক্ষতি করার চক্রান্তে ও ষড়যন্ত্রে সে সর্বদা ব্যস্ত থাকে। প্রতিপক্ষের হামলার ভয়ে সে সর্বদা ভীত ও সন্ত্রস্ত থাকে। নিশুতি রাতে বাঁশঝাড়ে কঞ্চির শব্দে কল্পিত জিনের ভয়ে হার্ট ফেল করার মতো হিংসুক ব্যক্তিও সর্বদা কল্পিত শত্রুর ভয়ে আড়ষ্ট থাকে। তারই মতো লোকেরা তার বন্ধু হয়, ফলে সৎসঙ্গ থেকে সে বঞ্চিত হয়। ঘুনপোকা যেমন কাঁচা বাঁশকে ভিতর থেকে কুরে কুরে খায় হিংসুক ব্যক্তির অন্তর, তেমনি হিংসার আগুন কুরে কুরে খায়। এক সময় সে ধ্বংস হয়ে যায়, যেমন ঘুনে ধরা বাঁশ হঠাৎ ভেঙে পড়ে শেষ হয়ে যায়। মৃত্যুর পর কবরে তাকে গ্রাস করবে ভয়াবহ আযাব। অতঃপর কিয়ামতের দিন সে উঠবে ভীত, নমিত ও মলিন চেহারায় অধমুখী হয়ে। আল্লাহ তাআলা সূরা আবাসার মধ্যে ইরশাদ করেন, وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهِ غَبَرَةٌ تَرْهَقُهَا قَتَرَةٌ أُولَئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ। অর্থাৎ অনেক মুখমণ্ডল সেদিন হবে ধুলো ধূসরিত, কালিমালিপ্ত। তারা হলো অবিশ্বাসী, পাপিষ্ট। তাদেরকে দেখে যেমন দুনিয়াতে চেনা যেত, আখিরাতেও তেমনি চেনা যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা রহমানে, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। অর্থাৎ অপরাধীদের চেনা যাবে তাদের চেহারা দেখে, অতঃপর তাদেরকে পাকড়াও করা হবে কপালের চুল ও পা ধরে।